পহেলগামে জঙ্গি হামলায় মৃত্যু আরও এক কলকাতার বাসিন্দার। জঙ্গি হামলায় নিহত 52 বছর বয়সী সমীর গুহ। বেহালার বাসিন্দা, বেহালার শখের বাজারে বাড়ি তার। সমীর গুহ জঙ্গি হামলায় তার মৃত্যু হয়েছে। রাজ্যের আরও 3 বাসিন্দার মৃত্যু হয় এবং পরিবারের সঙ্গে কয়েকদিন আগেই তিনি কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন। বুধবার তার ফেরার কথা ছিল, কিন্তু আর হয়ে উঠল না এবং জঙ্গি হামলায় তার মৃত্যু হয়েছে। বেহালার শখের বাজারে বাসিন্দা সমীর গুহ পরিবার নিয়ে দিন কয়েক আগেই কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন তিনি। বুধবার তার ফেরার কথা ছিল, কিন্তু আর হলো না। স্বামীকে ছাড়াই কলকাতায় ফিরতে হচ্ছে সমীরের স্ত্রীকে। কেন্দ্রীয় সরকারি কর্মচারী সমীরকে নির্বিচারে গুলি করে খুন করে জঙ্গিরা এবং কাঁদতে কাঁদতে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন তার স্ত্রী। কালকে রাত্রে শেষ কথা হয়েছে, 16 তারিখে, আজকেই ছিল। শেষমেশ সেরকম কোনো কথা হয়নি, বাস জাস্ট আমরা খবরটা পেলাম আমাদের ড্রাইভারের কাছ থেকে। নৃশংস ঘটনা, নৃশংস মানে আমি বলছি কোনো মানুষ এ ধরনের ঘটনা ঘটাতে পারে না। মানে জন্তু না হলে এভাবে মানুষকে বেছে বেছে মারা যায় না। আমি বলছি নির্লজ্জ ঘটনা, নিন্দনীয় ঘটনা, কিন্তু এই ঘটনার দায় দেশের সরকারকে নিতে হয়। দেশের সরকার যারা 370 করে বলেছিল নাকি কাশ্মীরের সমস্যার সমাধান হয়ে গেছে, কিচ্ছু সমস্যার সমাধান হয়নি। দেশের অমিত শাহ কিছুদিন আগে গিয়ে ওখানে মিটিং করে এসছেন, কী ব্যবস্থা নিলেন? কেন আজকে কেন অবস্থা এইরকম অবস্থা? আমরা তো স্বাধীন ভারতবর্ষে বসবাস করছি, আমরা সবাই সব রাজ্যে যাব, বেড়াবো, ঘুরবো, আনন্দ করব। এই গরমের ছুটি সবাই ছুটি পেয়েছিল, বেড়াতে গেছিলো। সেই জায়গায় আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে সব ব্যবস্থা নিচ্ছে। আমরা এখানে অপেক্ষা করছি ওনারা আসতে পারে। মেয়ে, স্ত্রী এবং উনি গেছিলো, 3 জনে গেছিলো। দুঃখজনক ঘটনা বাঙালির কাছে বিশেষ করে, তার কারণ আমরা তো ভ্রমণপ্রিয় মানুষ, সবাই আমরা এই সময় কাশ্মীরে বেড়াতে গেছিলো ফ্যামিলি নিয়ে। এনার শালার সাথে কথা হয়েছে, মুখ্যমন্ত্রীও ফোন করেছিলেন। এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে 8:30টার সময় এনার মানে এনার জামাইবাবু, হ্যাঁ, সমীর গুহ সাহেবের বডিটা আসছে। 8:30টার সময় ল্যান্ড করবে। ওখানে আমরা কলকাতা কর্পোরেশনের তরফ থেকে হাজব্যান্ড, ওনার ওয়াইফের জন্য গাড়ি সব রেডি থাকবে, আমি নিজে থাকবো। ওখান থেকে নিয়ে আমরা এখানে আসব। মুখ্যমন্ত্রী নিজেও এক্ষুনি ওনার সাথে কথা বললেন, ওখানেও কথা বলেছেন। আমরা আছি, কিন্তু এইরকম দুঃখের ঘটনা আর হয় না। এত কষ্টের আনন্দ করতে করতে পরিবার নিয়ে আমি বেড়াতে গেলাম, আর আমার দেহটা আসছে। এটা কাপুরুষদের কাজ, নিরীহ মানুষকে খুন করা। যারা কাপুরুষ তারা এটা করে। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। শুভ্রজিৎ, পরিবার কি জানাচ্ছে? কোনোভাবে যোগাযোগ করা গিয়েছে সমীর গুহ স্ত্রীর সঙ্গে? তিনি কি জানিয়েছেন? দেখো, তোমায় জানিয়ে রাখবো, সমীর গুহর স্ত্রী, তার সাথে কিন্তু একেবারে কথা হয়েছে তার ভাইয়ের, এবং যে কথা হয়েছে তিনি খুব সামান্য কথা হয়েছে, তিনি কেমন আছেন বা কেমন রয়েছেন সেই সমস্ত কথাবার্তা হয়েছে। এবং যারা পরিবারের সদস্যরা তারা যেটা জানাচ্ছেন যে গত 16 তারিখ তারা কিন্তু সমীর গুহ, তার স্ত্রী এবং তার কন্যা সন্তান, 17 বছর বয়সী কন্যা সন্তানকে নিয়ে কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন এবং আজই ফেরার কথা ছিল বাড়িতে। তবে যদিও তারা ফিরবেন, কিন্তু সশরীরে না, কফিন বন্দি দেহ তার সমীর গুহ তারা আসবে। এবং পরিবারের সদস্যরা এই যে খবর গতকাল রাত নাগাদ পান, এবং তারপরে কিন্তু কার্যত শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে। এবং এই খবর আসার পরই আজ সকাল থেকে কিন্তু ঠাকুরপুকুর থানার পুলিশ তারা ঘটনাস্থলে আসে এবং সমীর বাবুর ফ্ল্যাটের তার তালা ভাঙা হয়। এবং এরপর কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সহ স্থানীয় কাউন্সিলর ঘনশ্রী বাগ, এছাড়াও সিপিআইএম এবং কংগ্রেসের তরফ থেকে যারা নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু এসে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। এবং ববি হাকিম তিনি যেটা জানান যে একেবারে কার্যত তিনি কেন্দ্রীয় সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রককে কটাক্ষ করেন যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হয়েছিল 370 উঠে যাওয়ার পর কাশ্মীর শান্ত হয়ে গেছে। সেক্ষেত্রে তারপরেও তো এই যে জঙ্গি হানা বা জঙ্গি হামলা, সেই কিন্তু হামলা হলো এবং এতজন এর প্রাণ গেল, তার মধ্যে পশ্চিমবঙ্গবাসী রয়েছে 3 জন। একেবারেই তারপরে কিন্তু ববি হাকিম তিনি যেটা জানাচ্ছেন যে তিনি নিজে থাকবেন যখন এয়ারপোর্টে দেহ আসবে। একেবারে ধন্যবাদ শুভ্রজিৎ।